বেদিক ব্রিদিং টেকনিক। মুখ যদি টান টান খসখসে লাগছে, একটা গোপন সিক্রেট আছে যা ফলো করলে মাত্র 15 দিনের মধ্যে আপনার মুখের দাগ, ব্রণ এবং পিম্পল অনেকটাই কমিয়ে ফেলা সম্ভব। শুধু তাই নয়, আপনার ফেস আগের থেকে অনেক বেশি গ্লো করতে শুরু করবে। শুনতে অবাক মনে হলেও বহু সেলিব্রিটি এবং অ্যাক্টররা কিন্তু এই ন্যাচারাল পদ্ধতি ফলো করেন। আপনার মনে হতে পারে দামি দামি ক্রিম মাখলেই বুঝি গ্লো পাওয়া যায়। আসলে বড় বড় কোম্পানিগুলো চায় না আপনি সহজ সমাধানগুলো জানুন। क्रीमें लगाते हैं उससे थोड़ी ना कुछ होने वाला है। কারণ তাতে তাদেরই ব্যবসা বন্ধ হয়ে যাবে। ভারতে বিশেষ করে টিনেজ বয়সে স্কিন সমস্যা শুধু ত্বকের ক্ষতি করে না, বরং আপনার সেলফ কনফিডেন্স কমিয়ে দেয়। রিসার্চ বলছে একনে বা পিম্পলের কারণে অনেক কিশোর কিশোরী সারাক্ষণ মেন্টাল প্রেসারে থাকে, নিজেকে ডিমোটিভেটেড মনে করে, এমনকি লজ্জা আর হীনমন্যতার কারণে স্কুল কলেজেও কারোর চোখে চোখ রেখে কথা বলতেও ভয় পায়। মনে রাখবেন, স্কিন কেয়ার আসলে খুব সিম্পল। আমাদের মুখে পিম্পল হওয়ার জায়গাটাই বলে দেয় শরীরের ভেতর কোথায় সমস্যা রয়েছে। কপালে পিম্পল, এটি মূলত স্ট্রেস, মানসিক চাপ বা অনিদ্রার লক্ষণ। তাই মানসিক প্রশান্তি ও পর্যাপ্ত ঘুম খুব জরুরি। গালে বা নাকের পাশে এই জায়গাটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেম মানে হজম প্রক্রিয়ার সাথে যুক্ত। অতিরিক্ত জাঙ্ক ফুড বা তেল চর্বিযুক্ত খাবার খেলে এখানে পিম্পল দেখা দেয়। চিবুক বা থুতনির আশেপাশে ব্রণ বা পিম্পল হলে এটি হরমোনাল ইমব্যালেন্স বা লাইফস্টাইলের কারণে হতে পারে। বাইরে থেকে হাজার কিছু মাখলেও লাভ হবে না যদি আপনার ভেতরটা ঠিক না থাকে। তাই প্রথম স্টেপ হলো পর্যাপ্ত জল পান করা। শরীর যত হাইড্রেটেড থাকবে, টক্সিন তত বেরিয়ে যাবে এবং ত্বক হবে সতেজ ও ফ্রেশ। ইভেন শরীরের ভেতর থেকে পুষ্টি যোগাতে আপনি একটা স্পেশাল ন্যাচারাল জুস আপনার রুটিনে রাখতে পারেন, আর সেটা হলো সিব্যাকথন জুস। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু তার ফিটনেস এবং এনার্জি, ইভেন ফেসের গ্লো ধরে রাখতে নিয়মিত এই সিব্যাকথন জুস পান করেন। सीबकथॉर्न में पूरी मानव जाति की विटामिन सी की जरूरत अकेले ही पूरी करने की क्षमता है। এটি মূলত কাশ্মীর ও লাদাখের মতো পার্বত্য অঞ্চলের একটি সুপারফুড। সেখানকার হাড় কাঁপানো ঠান্ডাতেও স্থানীয় মানুষদের ত্বক কেন এত উজ্জ্বল আর লাবণ্যময় থাকে জানেন? কারণ তারা নিয়মিত এই ফলটি খেয়ে থাকেন। এই জুসে রয়েছে প্রচুর পরিমাণ ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন, যা শুধু আপনার মেটাবলিজম ঠিক রাখে না, বরং আপনার ত্বককে ভেতর থেকে গ্লোয়িং করে। এমনকি রিসার্চ বলছে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ, জ্বর, টিউমার কিংবা আলসারের মতো সমস্যাতেও এটি দারুণ কার্যকরী। এমনকি সাধারণ সর্দি কাশি বা পেটের স্টোনের সমস্যা কমাতেও এটি সাহায্য করে। মাত্র 2 চামচ সিরাপ এই বোতল থেকে নিন আর পাত্রতে জল দিন, তারপর ভালো করে মিশিয়ে নিন আর তারপর পান করুন। ব্যাস, সিম্পল। তবে অবশ্যই যারা শিশুকে বুকের দুধ খাওয়ান বা যারা বর্তমানে প্রেগনেন্ট, তারা এই জুসটি পান করা থেকে বিরত থাকবেন। বাজারে এখন অনেক ধরনের জুস পাওয়া যায়, কিন্তু বুঝবেন কিভাবে কোনটা আসল আর কোনটা রং মেশানো? সেই দুশ্চিন্তা দূর করতে ফাইটিকা হেলথ কেয়ারের সিব্যাকথন জুস সবচেয়ে সেফ অ্যান্ড এফেক্টিভ। আর এই ব্র্যান্ডটি অন্যদের থেকে ভালো, আর সেটা আমার মুখের কথাই নয়, বরং এটা সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি। এতে কোনো রকম কৃত্রিম রং বা ফ্লেভার মেশানো নেই। এটি FSSAI অ্যাপ্রুভড অ্যান্ড GMP সার্টিফাইড। সব থেকে বড় কথা, প্রতিটি বোতল ল্যাব টেস্টেড রিপোর্টের সাথে আপনার কাছে পৌঁছায়। তাই ফাইটিকা সিব্যাকথন জুস অন্যদের থেকে বেটার। বাই করতে চাইলে লিঙ্ক ডেসক্রিপশনে, সাথে কমেন্ট সেকশনে পিন করা আছে। তাই আপনি যদি দামি ক্রিমের পেছনে খরচ না করে স্থায়ী কোনো সমাধান চান, তবে প্রধানমন্ত্রীর পছন্দের এই ন্যাচারাল রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। এবার আমি এমন 5টা সিক্রেট টেকনিক বলবো যেগুলো নিয়মিত ফলো করলে ধীরে ধীরে পিম্পল কন্ট্রোল করা সম্ভব। শরীরের অক্সিজেন লেভেল ভালো রাখা। যদি শরীরে অক্সিজেন লেভেল ঠিক থাকে তাহলে স্কিনের রক্ত সঞ্চালন ভালো হয় আর এর ফলে স্কিন হেলদি দেখায়। এখন অক্সিজেন লেভেল ভালো রাখবেন কিভাবে? অনেকে খেয়াল করেছেন হয়তো, অনেক অভিনেতা অভিনেত্রী ইন্টারভিউতে বলেন তারা প্রচুর জল পান করেন। तो हमने कभी सुना भी इंटरव्यू में कहीं बोलते पानी बड़ा पीती हैं। हाँ, मैं पानी बहुत पीती हूँ। পর্যাপ্ত জল পান করলে শরীর হাইড্রেটেড থাকে, যার ফলে রক্ত সঞ্চালন ভালো হয় এবং স্কিনের ডালনেস কমে। এখানে একটা কথা পরিষ্কার করে বলে রাখি, অতিরিক্ত জল যেমন 6-7 লিটার সবার জন্য নিরাপদ নয়। নিজের শরীর অনুযায়ী জল পান করাই যথেষ্ট। তবে 1 ঘন্টা অন্তর গলা ভেজানোর মতো জল পান করলে বেশ রেজাল্ট ভালো পাবেন। সাথে যোগ করুন হালকা যোগ ব্যায়াম। হেড স্ট্যান্ড বা শোল্ডার স্ট্যান্ড করলে মুখে রক্ত চলাচল বাড়ে। তবে অবশ্যই প্রথমে দেওয়াল বা কারোর সাপোর্ট নেবেন। যাদের ঘাড় বা প্রেশারের সমস্যা আছে তারা এটা না করাই ভালো। সঠিক স্কিন কেয়ার রুটিন।
মাত্র 3টি ধাপ। ডার্মাটোলজিস্টরাও ছেলে মেয়ে উভয়ের জন্য স্কিন কেয়ার রুটিন ফলো করার পরামর্শ দেন। ভালো স্কিনের জন্য দামি ক্রিম নয়, দরকার সঠিক নিয়ম। প্রথম ধাপ, নিজের স্কিন টাইপ চিনুন। কিভাবে বুঝবেন? ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন, কিছুই লাগাবেন না, 30 মিনিট অপেক্ষা করুন। এরপর মুখে হাত দিয়ে দেখুন, মুখ যদি টান টান খসখসে লাগছে তবে আপনার ড্রাই স্কিন, যদি তেল তেল লাগছে তবে অয়েলি স্কিন, লালচে বা জ্বালা করছে তবে সেনসিটিভ স্কিন। দ্বিতীয় ধাপ, মর্নিং রুটিন। ড্রাই স্কিনে শুধু জল দিয়ে মুখ ধোবেন, সেনসিটিভ স্কিনে সকালে হালকা ঠান্ডা জল বা বরফে মুখ ধোয়া যেতে পারে। আর ঠিক এই জন্য অ্যাক্টরসরা সকাল সকাল মুখ ডুবিয়ে বসে থাকে বরফে। অয়েলি স্কিনে হালকা কোনো ভালো ব্র্যান্ডের ফেস ওয়াশ ব্যবহার করুন। এখন কমেন্টে অবশ্যই লিখুন আপনার স্কিন টাইপ কি। তৃতীয় ধাপ, সানস্ক্রিন। বাইরে বেরোনোর আগে স্কুল, কলেজ, অফিস যেখানেই যান, দিনে অন্তত একবার সানস্ক্রিন ব্যবহার করুন। এটা স্কিনকে সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে রক্ষা করে। নাইট রুটিন। রাতে ঠান্ডা জল বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন, তারপর একটি সাধারণ ময়শ্চারাইজার লাগান। যদি ভিটামিন সি যুক্ত ময়শ্চারাইজার থাকে ভালো, না থাকলেও সমস্যা নেই, একটি নরম ক্রিম ব্যবহার করলে কাজ চলে যাবে। ভালো ডায়েট, যেমনটা শুরুতেই বলেছিলাম, আপনার খাবারে থাকতে হবে পর্যাপ্ত প্রোটিন, গুড ফ্যাট, সঠিক পরিমাণ কার্বোহাইড্রেট। এই কারণেই অভিনেতা, সেলিব্রিটিরা নিজেদের ডায়েট নিয়ে খুব সচেতন থাকে। ভালো ঘুম। ঘুম স্কিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনি রাতে ঘুমান তখন স্কিনের ডেড সেল ধীরে ধীরে ঝরে, নতুন সেল তৈরি হয়। যদি নিয়মিত 6 থেকে 7 ঘন্টা ঘুম না হয়, ডেড সেল জমে থাকবে, নতুন সেল তৈরি হবে না, স্কিন গ্লো করবে না। তাই ভালো ঘুম অবশ্যই দরকার। বেদিক ব্রিদিং টেকনিক। সব সময় চেষ্টা করবেন নাক দিয়ে শ্বাস নেবেন, মুখ দিয়ে নয়। শ্বাস নেওয়ার সময় বুক নয়, পেট ফুলবে, কারণ নাকের ভেতরের লোম বাতাসের ক্ষতিকর কণা ও জীবাণু ফিল্টার করে। মুখ দিয়ে শ্বাস নিলে বাইরের জীবাণু সহজে শরীরে ঢোকে। নাকের লোম পুরো কেটে ফেলবেন না, যদি বাইরে বেরিয়ে আসে তাহলে টিম করুন। আর একটি গুরুত্বপূর্ণ কথা, বারবার হাত দিয়ে মুখ স্পর্শ করবেন না। হাতে নানা ধরনের জীবাণু থাকে যা স্কিনে ইরিটেশন বাড়ায়। এই সহজ নিয়মগুলো নিয়মিত ফলো করলে ধীরে ধীরে স্কিন হেলদি ও ক্লিন দেখাতে শুরু করবে। যদি আপনার স্কিনে স্ট্রেচ মার্কস থাকে অবশ্যই কমেন্টে জানান, সেই টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। এই ভিডিও দেখে যদি স্কিন সংক্রান্ত অন্য কোনো সমস্যা থাকে সেটাও কমেন্ট করুন, সমাধান জানা থাকলে অবশ্যই রিপ্লাই দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গেট ফিট, স্টে হেলদি।